আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন দেখাবো কিভাবে অতি সহজেই মেয়েদের স্টাইলিশ প্যান্ট বা হাফ প্যান্ট আপনারা কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজভাবেই। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। প্রথমে আমি এখানে 12 গিরা কাপড় নিয়ে নিচ্ছি। তো এর জন্যে আমি একটা স্টাইলিশ প্যান্ট বা হাফ প্যান্ট তৈরি করব মেয়েদের জন্যে। তো এর জন্য আমি এখানে 12 গিরা কাপড় নিচ্ছি। তো পায়ের চার দিয়ে 2 ইঞ্চি কাপড় অতিরিক্ত বাড়তি নিতে হবে। তো আমরা 2 ইঞ্চি কাপড় অতিরিক্ত বাড়তি নিয়ে নিলাম। তো আর নিচ দিয়ে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। টোটাল 3 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। ইঞ্চি প্যানের লাম্বাটা নিচ্ছি। 10 ইঞ্চি নিবেন আর 1 ইঞ্চি বাড়তি নিবেন। দেখেন এভাবে চক দিয়ে একটা দাগ দিয়ে তারপর আপনার উপর দিয়ে কাপড়টা কেটে দিবেন। ওকে? সো দেখেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন। তারপর এভাবে আপনারা কেটে দিবেন। তো আমাদের সেই প্যান্ট কাটা হয়েছে। এখন আমরা প্যান্টের জন্য একটা পট্টি কাটবো, যেটা বলে 4 কোনা স্কোয়ার হবে পট্টিটা। সেভাবে আপনারা 4 ইঞ্চি মাপ দিয়ে কেটে নেবেন চতুর্দিক। দেখেন এখান দিয়ে 4 ইঞ্চি নেবেন, ওইখান দিয়েও আপনারা 4 ইঞ্চি নেবেন। ওকে, সো তারপরে আপনারা পট্টিটা কেটে নেবেন। ওকে, ডান। সো আমাদের প্যান্টটা লম্বা হবে 10 ইঞ্চি। উপর দিয়ে আমরা পায়ের কাজ দিয়ে রাবারের জন্য 2 ইঞ্চি বাড়তি আর নিচ দিয়ে যে কুচি হবে সেটার জন্য 1 ইঞ্চি বাড়তি। টোটাল আমরা কাপড় এই প্যান্টের লম্বা নিচ্ছি 10 আর 3 9 10 আর 3 13 ইঞ্চি পরিমাণ। তো আমাদের পট্টি কাটিং হয়েছে। এখন আমরা এই যে রান আছে, রানের মাপ নিয়ে আপনারা এই নিচের যে পট্টিটা, মানে যেটা আপনার প্যান্টের নিচে হবে ট্যাঙ্গের পট্টিটা আপনারা কাটিং করে নেবেন। তো আমি এখানে রানের মাপ অনুযায়ী 7 ইঞ্চি পরিমাণ, 7 আর 4 14 ইঞ্চি রান আমি কাটিং করে নিচ্ছি। তো 13 ইঞ্চি থাকবে রান, 1 ইঞ্চি স্লিট চলে যাবে। দেখেন ঠিক 1 ইঞ্চির নিচে আপনারা এইভাবে কাপড় কেটে নেবেন। দুই ট্যাঙ্গের জন্য 2টা পট্টি এভাবে কেটে নেবেন। সো আমি এখন কীভাবে সিলি করতে পারবেন অতি সহজে সেটা আমি আপনাদেরকে দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। দেখেন প্রথমে আমি সেই পট্টির কাপড় দিই, এভাবে হাত দিয়ে ফিনিশিং করে ভেঙে নেবেন। দেখেন তারপর 1/2 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। দুয়া সাইড দিয়ে এভাবে আপনারা পট্টির কাপড়টি ভেঙে নেবেন। ওকে, দেখেন ঠিক একইভাবে আমি যেভাবে ভাঙছি সেভাবে আপনারা পট্টির কাপড়টি ফিনিশিং দিয়ে ভেঙে নেবেন। ওকে, ডান। আমাদের 2 ট্যাঙ্গের জন্য 2টা পট্টির কাপড় আমরা ফিনিশিং করে নিলাম বা ভেঙে নিলাম। এখন আমরা কুচি দিব। এই যে আমাদের নিচ দিয়ে যে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম, ওই বাড়তি 1 ইঞ্চি পরিমাণ আমরা হাত দিয়ে এভাবে ফিনিশিং করে নিব আগে। দেখেন ঠিক আমি যেভাবে ফিনিশিং করে নিচ্ছি, আপনি এইভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে তারপর এভাবে ফিনিশিং করে নেবেন। সো সেম দুয়ারা পার্ট এভাবে ফিনিশিং করে নেবেন আপনারা। তো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন, তাহলে একটি স্টাইলিশ প্যান্ট বা মেয়েদের হাফ প্যান্ট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ খুব সহজভাবেই। সো তারপর এখানে দেখেন 3 ইঞ্চি দূরত্বে বা 2.5 ইঞ্চি দূরত্বে এভাবে হাত দিয়ে কুচি দিয়ে দিবেন। কুচি দেখেন আমি ঠিক যেভাবে 2টি আঙ্গুল দিয়ে বা 2 হাত দিয়ে যেভাবে কুচি দিচ্ছি ধরে, ঠিক এভাবে আপনারা কুচি দিয়ে দিবেন। দেখেন ওকে, দেখতে থাকেন। ঠিক আপনার এই পট্টি অনুযায়ী এই 14 ইঞ্চি আমি যে পট্টি নিয়েছি ট্যাঙ্গের, এই পট্টি অনুযায়ী 14 ইঞ্চি কুচি হবে বা 14 ইঞ্চি পরিমাণ কুচির কাপড় বা নিচের যে প্যান্টের একটা এই ট্যাং হবে। ওকে, দেখেন ওকে, ঠিক এভাবে কুচি দিয়ে দিবেন। আমি এখানে মাত্র 12 গিরা কাপড় দিয়ে একটি স্টাইলিশ প্যান্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আমি দেখাচ্ছি। ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। সো দেখেন আমি ঠিক যেভাবে কুচি দিচ্ছি 2 হাত দিয়ে বা ধরে, সেভাবে ঠিক আপনিও দিয়ে দিবেন। ঠিক একইভাবে সেম এখানে 2.5 ইঞ্চি গ্যাপ রাখবেন বা খালি রাখবেন। এই যে আমাদের সেই পট্টির মাপে হয়ে গেছে আমাদের এটা। এখন আমরা নেক্সট করব আরেকটা ট্যাং। দেখেন মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি স্টাইলিশ প্যান্ট তৈরি করতে। দেখেন ঠিক যেভাবে আমি 2 হাত দিয়ে বা 2 হাতে 2 আঙ্গুল দিয়ে দড়ি টিপ দিয়ে এভাবে আমি সেলাই করে নিচ্ছি বা কুচি করে নিচ্ছি। দেখেন ঠিক একই পরিমাণ আপনারা সব কুচি দিবেন সেমভাবেই, একবারে ছোটও না বা বড়ও না,
ঠিক একইভাবে কুচি দিয়ে নেবেন। ওকে ওকে ডান। ওকে ওয়েল। ওকে, আমাদের কাঙ্ক্ষিত সেই দুইটা ঠ্যাং আমাদের হয়ে গেছে কুচি দেওয়া। এখন আমরা এই কুচির যেখান দিয়ে আমরা শিলি দিচ্ছি, এই শিলির উপর দিয়ে আমরা পট্টি জয়েন করবো বা পট্টি লাগাবো। দেখেন ঠিক আমি যেভাবে পট্টি লাগাচ্ছি, ঠিক এভাবে আপনারা শিলি যেখান দিয়ে দিচ্ছি এখান দিয়েই ঠিক আপনারা এভাবে পট্টিটা আগে পট্টির এক সাইড দিয়ে এভাবে একেবারে কিনার দিয়ে চাপ সিঁড়ি দিয়ে দিবেন। এই কাপড়টা আমি যে হাত দিয়ে ভেঙেছিলাম ঠিক এইটার উপর দিয়ে আপনার এভাবে ধরে চাপ সিঁড়ি দিয়ে দিবেন একেবারে কিনার দিয়ে শিলিভাবে, শিলি যেন মানে নিচে না পড়ে সেই পট্টির উপরে শিলি দিতে হবে। সো চাপ সিঁড়ি দিতে হবে। দেখেন ঠিক সেমভাবেই দুইটা ঠ্যাং বা ঠ্যাঙ্গের নিচে পট্টি জয়েন করতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে জয়েন করছি বা উপর দিয়ে ছাপ সিলি দিচ্ছি, এভাবে আপনারা হালকা করে একেবারে কেয়ারলিভাবে পট্টিটি জয়েন করবেন বা চাপ সিলি দিবেন। ওকে, দেখতে দেখেন স্টাইলিশ প্যান্ট কীভাবে তৈরি করতে হয়। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত প্যান্ট একটা চাপ সিলি হয়েছে। এখন নেক্সট যে আমরা এই আরেকটা সাইড, ওই সাইডটাও আমরা ঠিক সেমভাবে একইভাবে ছাপ সিলি দিয়ে দিব একেবারে কিনার দিয়ে। দেখেন ওকে, মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনিও পারবেন একটি স্টাইলিশ প্যান্ট বা হাফ প্যান্ট মেয়েদের জন্য তৈরি করতে। দেখেন সেটা হচ্ছে আমাদের দুইটা ঠ্যাঙ্গের রানের মাপ অনুযায়ী কুচি দিয়ে ওপরে পট্টির উপর দিয়ে চাপচিলি হচ্ছে। ঠিক একইভাবে আপনারা প্যান্টটি কাটিং করে এবং এভাবেই সিলি করে নেবেন, তাহলে আপনারা পারবেন একটি স্টাইলিশ প্যান্ট সেলাই করতে। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটা ট্যাং আমাদের সিলি করা হয়ে গেছে বা উপর দিয়ে পট্টি জয়েন হয়েছে। ঠিক দেখেন আমি যেভাবে সিলি করছি ঠিক একইভাবে আপনারা সিলি করবেন ইনশাল্লাহ, তাহলে আপনারাও পারবেন একটি সুন্দর স্টাইলিশ প্যান্ট কাটিং বা তৈরি করতে। দেখেন এখানে আমি এখন পট্টি জয়েন করব। ঠিক যেখানে আমি কল্লি বলে এটাকে, চার কল্লি সরি স্কোয়ার বা কল্লি বলে, এই যে আপনারা এইভাবে জয়েন করে উপর দিয়ে চাপ সিলি করে নেবেন। দেখেন বাউ সাইড দিয়ে ঠিক দুইটা ঠ্যাং ধরে এভাবে উপর দিয়ে যেখানে আমরা এই আমাদের পায়ের অংশ থাকবে, পায়ের কাপড়ের পায়ের এই পায়েরটিকে আগে এনে তারপর পট্টির অংশ থেকে ধরে দেখেন ঠিকভাবে সুন্দরভাবে এনে ওই ট্যাংটার সাথে বা ওই রানের সাথে সিলি দিয়ে তারপর উপর দিয়ে আরেকটা সিলি দিতে হবে, চাপ সিলি যেটাকে বলে। দেখেন ঠিক একইভাবে আপনারা চাপ সিলি দেবেন। এই যে আমাদের ওকে সেই কাঙ্ক্ষিত চাপ সিলি হয়ে গেছে। এখন আমরা ঠ্যাং জয়েন করব। আমরা দুইটা একসাথে জয়েন করছি, এখন একটা ঠ্যাং আমরা জয়েন করব। দেখেন আমি ঠিক যেভাবে জয়েন করছি ঠিক এইভাবে আপনারা জয়েন করবেন। দেখেন এই যে ঠিক আমি যেভাবেই হাফ ইঞ্চি পরিমাণ সিলির জন্য আমি রেখেছিলাম বাড়তি আগেই 14 ইঞ্চি কাপড়, আমাদের এটা থাকবে 13 ইঞ্চি। দেখেন ঠিক পট্টিটা এইভাবে জয়েন করবেন, জয়েন করে পট্টির উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে দিবেন। দেখছেন ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিবেন। ওকে, এই সেই আমাদের কাঙ্ক্ষিত একটা ট্যাং হয়ে গেছে সিলি করা। এখন নেক্সট ওই ট্যাংটা সিলি করব ঠিক একইভাবে। দেখেন আমরা এই ট্যাংটা ধরে তারপর উপর থেকে পায়ের অংশ থেকে, যেখানে পায়ের কাপড়ের পায়ের এখান থেকে আমরা দুইটা অংশ মিলিয়ে হাফ ইঞ্চি দূরত্বে আমরা সিলি করে নিব। দেখেন ওকে, মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনিও পারবেন একটি স্টাইলিশ প্যান্ট তৈরি করতে। দেখেন কিভাবে আমি সিলি করছি ঠিক একইভাবে আপনারা সিলি করে নেবেন। এই দুইটা ঠ্যাং বা ঠ্যাঙ্গের এটা মিলিয়ে দড়ি সিলি করতে হবে সুন্দরভাবে। দেখেন কিভাবে আমি সিলি করছি, সেম একইভাবে আপনারা সিলি করতে হবে। ওকে, আমাদের সেই সিলি করা হচ্ছে। এখন আমি একটা উপর দিয়ে চাপ সিলি দিয়ে দিবেন, আবার সেম একইভাবে উপর দিয়ে চাপ সিলি হবে। প্যান্টের সিলি সব সিলির উপর দিয়ে চাপ সিলি হয়। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটি পাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের প্যান্ট প্রায় শেষের পথে। এখন আমরা
সেলাই করব। দেখেন আমাদের 2টি পাই অলরেডি কমপ্লিট, এই জায়গা কি হচ্ছে। সো দেখেন, দেখতে অনেক সুন্দর দেখায়, এটা ইউজ করলে অনেক সুন্দর দেখাবে। দেখেন এখন আমরা রাবারের গড়া করব। এর জন্য 2 ইঞ্চি, আমরা যে 2 ইঞ্চি বাতি রেখেছিলাম, এই 2 ইঞ্চি আমরা ভেঙে এই কিনার দিয়ে একেবারে সেলাই করে নিব। পায়ের কিনার দিয়ে দেখেন ঠিক আমি যেভাবে পায়ের কিনার দিয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক একইভাবে আমরা আপনারা 2 ইঞ্চি কাপড় ভেঙে তারপর পায়ের কিনার দিয়ে সুন্দরভাবে সেলাই যেন নিচে না পড়ে পায়ের উপর দিয়ে সেলাই দিতে হবে। সো দেখেন একেবারে পুরোটা সেলাই দিবেন সেম একই মাপে। ওকে, তারপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রাখবেন রাবার ঢোকানোর জন্য। 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা খালি রাখতে হবে। দেখেন সেম একইভাবে মিডল দিয়ে আপনারা একটা সেলাই করে নেবেন। ওকে ওকে ডান। ওকে, আমাদের সেই গড়াটি শেষ। এখন আমরা রাবার ফিটিং করব। সো দেখতে দেখেন মনোযোগ সহকারে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।